Hello everyone, welcome to my class is World of NCERT. In today's class we will practice some preposition. গত দুইটা ক্লাসে আমরা প্রিপজিশন নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে সেই ক্লাসটারই একটা সেকেন্ড পার্ট নিয়ে আমরা ডিসকাস করব। তো এখানে আমরা কিছু প্রিপজিশন দেখব এবং তার ইউজেস দেখব। আরও কয়েকটা ক্লাস আমাদের লাগবে। প্রিপজিশনটা এতটা ভাস্ট সিলেবাস যে প্রিপজিশন যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার মনে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কয়েকটা কমন এক্সাম্পল। প্রিপজিশনের একটা শব্দ হচ্ছে অ্যাবভ। অ্যাবভটাকে কি করে ইউজ করা হয়? দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য ফায়ারপ্লেস। কোনো কিছুর উপরে যখন বোঝানো হয়, ইমিডিয়েট উপরে, তখন বলা হয় অ্যাবভ। আর যখন আরো বেশি অনেক উপরে বোঝানো হয় তখন বলা হয় ওভার। তো এখানে বলছে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য ফায়ারপ্লেস। ফায়ারপ্লেসের ঠিক উপরে পিকচারটা যেটা আছে এটা লাগানো আছে। তো জাস্ট উপরে এটাকে বলা হচ্ছে অ্যাবভ। জাস্ট উপরে হলে আমি প্রিপজিশন ইউজ করবো অ্যাবভ। সেকেন্ড হচ্ছে আমার অ্যাক্রস। শি ওয়াকড অ্যাক্রস দ্য স্ট্রিট। এবার অ্যাক্রসটা ফ্রেজের মধ্যেও চলে আসে যখন আমি কেম অ্যাক্রস বলবো। আই কেম অ্যাক্রস উইথ হার। কেম অ্যাক্রস মানে হচ্ছে মিট করা। তো এখানে অ্যাক্রস মানে হচ্ছে শি ওয়াকড অ্যাক্রস দ্য স্ট্রিট। একটা স্ট্রিটের একদিক থেকে আরেক দিকে যাওয়া, সেটাকে অ্যাক্রস বলছে। নেক্সট হচ্ছে আমার অ্যালং। অ্যালং কখন ইউজ হয়? দে স্ট্রোলড অ্যালং দ্য বিচ। তারা বিচের যে আশেপাশে স্ট্রোল করছে। তো আমি দেখলাম যে কোনো জিনিসের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে যখন আমি যাচ্ছি অ্যালং দ্য বিচেস, পুরো একটা বড় এরিয়ার এগেনস্টে যখন কোনো প্রিপজিশন ইউজ হয় তখন সেটাকে আমি অ্যালং ইউজ করব। অ্যারাউন্ড কখন ইউজ হয়? দ্য আর্থ অরবিটস অ্যারাউন্ড দ্য সান। যখন চারপাশটা বোঝায় তখন অ্যারাউন্ড ইউজ করা হয়, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরপাক খাচ্ছে। বিহাইন্ড। বিহাইন্ড কখন ইউজ হয়? বিহাইন্ড মানে তো পিছনে। দ্য কিজ আর বিহাইন্ড দ্য কাউচ। দ্য কাউচ যেটা আছে আমার সোফার পিছনে চাবিটা রাখা হচ্ছে। বিলো। বিলো প্রিপজিশনটার মানে হচ্ছে নিচে। দ্য টেম্পারেচার ড্রপড বিলো ফ্রিজিং। টেম্পারেচার এতটাই নিচে নেমে গেছে যে ফ্রিজিং হওয়া মানে 0 ডিগ্রিতে তো সবকিছু ফ্রিজ হয়ে যায়, এরও নিচে চলে গেছে। বিসাইড। বিসাইড কথার মানে হচ্ছে পাশে। এখানে এটাও একটা প্রিপজিশনের উদাহরণ। এখানে বলা হচ্ছে শি স্যাট বিসাইড হার মাদার। ও ওর মার পাশে বসে আছে। আই বিসাইড দ্য টাউন হল। আই বিসাইড দ্য বেঞ্চ অফ উইথ হার। তো এরকমভাবে বিভিন্ন কনটেক্সটে আমরা সাথে, আমার পাশে কে আছে সেটার জন্য আমি বিসাইডটা ইউজ করব। নেক্সট হচ্ছে বিয়ন্ড। বিয়ন্ড মানে সব কিছুর বাইরে গিয়ে। দ্য টাউন লাইজ বিয়ন্ড দ্য মাউন্টেন্স। মাউন্টেন্সের পরে টাউনটা আছে। টাউনটা যে টাউন নিয়ে আমি কথা বলছি, এই টাউনটা কোথায়? একটা জায়গা বোঝায় বিয়ন্ড। টাউনটা মাউন্টেন্সের পরে এখানে একটা টাউন আছে, সেটাকে আমি বলছি দ্য টাউন লাইজ বিয়ন্ড দ্য মাউন্টেন্স। মাউন্টেনের পরে। নেক্সট হচ্ছে ইনসাইড। ইনসাইড আমরা গত ক্লাসেও পড়েছি অনেকবার। যখন বাইরে থেকে কিছু একটা ভিতরে থাকে তখন সেটাকে ইনসাইড বলা হয়। হি স্টেড ইনসাইড দ্য হাউস। ও ঘরের ভিতরে ছিল বা স্টে করেছিল। ভিতরে থাকাটাকে আমি ইনসাইড বলছি। আউটসাইড কখন হয়? দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড। আউটসাইড মানে বাইরে। বাইরে বাচ্চারা খেলা করছে। নিয়ার। নিয়ার কখন ইউজ হয়? দ্য হসপিটাল ইজ নিয়ার দ্য পার্ক। হসপিটালটা কোথায়? হসপিটাল হচ্ছে পার্কের কাছে। অপোজিট। অপোজিট কখন হয়? শি লিভস অপোজিট দ্য স্কুল। অনটু। অনটু কখন ইউজ হয়? হি ক্লাইম্বড অনটু দ্য রুফ। আবার আমরা আরেকবার পড়েছিলাম আরেকটা জায়গায় যে ওভারও বলা হয়, ওভার দ্য রুফ। তো অনটু আমরা দেখেছিলাম, ইনটু আমরা দেখেছিলাম, অনটুর এক্সাম্পলটাও আমরা আগে দেখেছিলাম। হি ক্লাইম্বড অনটু দ্য রুফ। ছাদের উপরে ও উঠেছে। আউট। আউটও একটা প্রিপজিশন। কখন ইউজ হচ্ছে? দ্য ক্যাট ওয়েন্ট আউট দ্য ডোর। ক্যাটটা দরজার বাইরে বেরিয়ে গেছে। পাস্ট। হি ওয়াকড পাস্ট দ্য স্টোর। দরজাটাকে পাশ কাটিয়ে দোকানটাকে পাশ কাটিয়ে ও হেঁটে গেছে। টুয়ার্ড। টুয়ার্ড কখন ইউজ হয়? শি রান টুয়ার্ড দ্য ফিনিশ লাইন। ও ফিনিশ লাইনটা পার করে চলে গেছে। আন্ডারনিথ। আন্ডারনিথ কখন ইউজ হয়?
দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডারনিথ দ্য বেড। বেডের নিচে বুঝালে, একদম নিচে বুঝালে আমরা বলি যে আন্ডারনিথ শব্দটা ইউজ করি। বিড়ালটা একদম বেডের আন্ডারনিথে লুকিয়ে আছে বা বসে আছে। আপন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ প্রিন্সেস। আপনটা কখন বোঝানো হয়? সময়ের ক্ষেত্রে, কোনো একটা সময় বোঝাতে গেলে আমরা আপন ইউজ করি। ওয়ান্স আপন এ টাইম, এটা আমরা অনেকবার শুনেছি এক্সাম্পলটা। দেয়ার ওয়াজ এ প্রিন্সেস, পাস্টে কোনো একটা টাইমের আগে আমরা আপন ইউজ করি। উইদিনটা কখন ইউজ হয়? উইদিনটা ইউজ হয় দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড উইদিন এ উইক। কিছু দিনের মধ্যে বা একটা পার্টিকুলার পিরিয়ড বুঝাতে, যে এই থেকে এই সময়, এই সময়ের বাউন্ডারিটা বুঝাতে উইদিন বলা হয়। দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যেই রেজাল্টটা বেরিয়ে যাবে। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ, আমি এই কাজটা এক মাসের মধ্যে শেষ করে নেব। আই উইল কমপ্লিট মাই কোর্স উইদিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে আমি আমার কোর্সটা শেষ করে নেব। তো উইদিন প্রিপোজিশনটা ইউজ হয় পার্টিকুলার একটা টাইমের ফ্রেম বুঝাতে, যে এই টাইম পিরিয়ডের মধ্যে আমার একটা পার্টিকুলার কাজ শেষ হয়ে যাবে। উইদাউট, উইদাউটটা আমরা গত ক্লাসেও পড়েছি। উইদাউট মানে হচ্ছে ছাড়া, উইদাউট কোনো কিছু ছাড়া। হি কান্ট গো উইদাউট হিজ ফোন, ও ওর ফোন ছাড়া কোথাও যেতে পারে না। তো উইদাউট শব্দটা আমরা কোনো কিছু ছাড়া বুঝাতে ইউজ করি। তো আশা করি আপনারা যারা গত ক্লাসগুলি করেছেন এবং আজকের ক্লাসটাও করছেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন, আর সাথে সাথে নোট করে নেবেন, তাহলে প্র্যাকটিসে একটু সুবিধা হবে। ইংলিশ গ্রামার এমন একটা পার্ট, আপনি টিচিং এক্সাম থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সাম যা কিছুর প্রিপারেশন করছেন, স্কুল থেকে শুরু করে একদম জব পাওয়া অবধি বা পাওয়ার পরও ইংলিশ গ্রামার খুব ইম্পর্টেন্ট। তো আজকে যারা প্রথমবার আমার ক্লাসটা করছেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আগামী ক্লাসগুলিও সুন্দরভাবে করব। আর কোনো রকমের কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আমি কি করে আরও আমার ক্লাসটাকে বেটার বানাতে পারি, কি কি টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে আমাকে জানাতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে ক্লাসটা নিশ্চয়ই শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে আবারও পাশে থাকার জন্য।